Air India plane crash AI-171 আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া এয়ার বোয়িং 7878 ড্রিমলাইনার বিমানের দুর্ঘটনা সারা বিশ্বের মানুষের নজর কেড়েছে। বিশ্বের সমস্ত বিমান বিশেষজ্ঞরা এখন এই দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত প্রকাশিত ফুটেজ এবং তথ্য দেখার পর বেশিরভাগ বিশেষজ্ঞ পাখির ধাক্কা এবং ল্যান্ডিং গিয়ারের কারণে বিমান দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। বিশেষজ্ঞরা এখন এই বিমান দুর্ঘটনার জন্য যে নতুন তত্ত্বকে দায়ী করছেন তার নাম এয়ারলক। আসলে বিমান চলাচলে এয়ারলক হল এমন একটি পরিস্থিতি যেখানে বিমানের ইঞ্জিন বা জ্বালানি পাইপলাইনে বাতাসের বুদবুদ আটকে যায়। বাতাসের বুদবুদ আটকে যাওয়ার কারণে ইঞ্জিন এবং হাইড্রোলিক সিস্টেমে জ্বালানি প্রবাহ বন্ধ হয়ে যায়, যা বিমানের ওড়াকে প্রভাবিত করে। এই বুদবুদ জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়। ফলস্বরূপ বিমানটি থ্রাস্ট পায় না এবং উপরে যাওয়ার পরিবর্তে এটি নিচে পড়তে শুরু করে। বোয়িং 787 এর মতো একটি বিমানে দুটি ইঞ্জিন থাকে এবং এটি একটি ইঞ্জিনেও উঠতে পারে। কিন্তু যদি দুটি ইঞ্জিনেই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে দুর্ঘটনা নিশ্চিত। আহমেদাবাদ দুর্ঘটনায় কি ঘটেছিল? 12 জুন এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিমলাইনার ফ্লাইট AI-1777 আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল, কিন্তু টেকঅফের মাত্র 36 সেকেন্ড পরেই বিমানটি একটি মেডিকেল কলেজ হোস্টেলের উপর মুখ থুবড়ে পড়ে, যার ফলে 2401 জনে যাত্রী এবং ক্রু সদস্যসহ 270 জনেরও বেশি মৃত্যু হয়। তদন্তে জানা গেছে যে বিমানটি মেডে কল করেছিল, যা জরুরি অবস্থার ক্ষেত্রে দেওয়া হয়। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এয়ারলক এই দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে। কিভাবে একটি এয়ারলক তৈরি হয়? রক্ষণাবেক্ষণের সময় যদি বিমানের জ্বালানি ট্যাঙ্ক বা পাইপলাইনে বাতাস আটকে যায় তাহলে এটি এয়ারলক তৈরি করতে পারে। এছাড়াও যদি জ্বালানি সিস্টেমে বাতাসের বুদবুদ থেকে যায় তাহলে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে। এর ফলে ইঞ্জিনের শক্তি কমে যেতে পারে অথবা এটি সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিতে পারে। বিশেষজ্ঞ ক্যাপ্টেন স্টিভ শিবনারের মতে আহমেদাবাদ দুর্ঘটনায় বিমানের রাম এয়ার টারবাইন সক্রিয় ছিল, যা সাধারণত বিমানের ইঞ্জিন বা বৈদ্যুতিক ব্যবস্থায় সমস্যা হলে কাজ করে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় এটি ইঙ্গিত দেয়া যে সম্ভবত উভয় ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, যার একটি কারণ এয়ারলক হতে পারে।